বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়ালেন নদিয়ার কালীগঞ্জের মানুষ। নদিয়ার অধিকাংশ জায়গার মতো কালীগঞ্জেও বিজেপির উত্থান ঘটে মূলত 2019 লোকসভা নির্বাচনের সময়। সংখ্যালঘু প্রধান এই কেন্দ্রে ভালো ভোট পায় বিজেপি, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, কালীগঞ্জে এগিয়ে থেকেছে তৃণমূলই। এবার উপনির্বাচনে কি হবে? হিন্দু বুথগুলো খুলে দেখবেন 23 তারিখ বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। বিরোধী দলনেতা এই যে বলছে হিন্দু ভোট সব পাবো, জিতবো, কোথায় দিবা স্বপ্ন? আমরা ওইভাবে ভোট ব্যাংক ভাগ করি না। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে 50টা 60টা 70টা আর্থিক সুরক্ষা স্কিম, ধর্ম থেকে ভাগ করা নেই। দলমত বিজেপির বাড়ির লোকও পায়, সেই জন্য আবার আমাদের ভোট দেয়। ফলে এই যে ধর্মীয় মেরুকরণের কথা বলে ভেসে থাকার চেষ্টা করা যেতে পারে, ভাষা যায় না। অতীতেও দেখা গেছে, কালীগঞ্জেও দেখা যাবে বিজেপি পরাস্ত হচ্ছে। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় 50,000 ভোটে হারিয়ে কালীগঞ্জ বিধানসভা আসনে জয়ী হন তৃণমূলের নাসির উদ্দিন আহমেদ। নাসির উদ্দিনের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। প্রয়াত তৃণমূল বিধায়কের মেয়ে, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রতীকে লড়াই করছেন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। এদিন ভাইকে সঙ্গে নিয়ে পলাশীর মীরা প্রাথমিক বিদ্যানিকেতনে ভোট দেন তৃণমূল প্রার্থী। মানুষের সমর্থন আছে, দোয়া আশীর্বাদ আছে এবং আমার বিশ্বাস আগামী দিনে মানুষের আশীর্বাদ আমরা পাবো। ভোটে কয়েক জায়গায় ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা। পলাশীর মীরা 2 পঞ্চায়েতের মীরা সতীন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 74 নম্বর বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিজেপি এজেন্টকে বুথে বসানো হয়। টোটোয় বিজেপির পতাকা লাগিয়ে বুথে ঢুকে পড়ে একটি টোটো। তৃণমূল কর্মীরা বাধা দিলে উত্তেজনা ছড়ায় পলাশীর বড় চাঁদঘর জিএস স্কুলে। পরে পুলিশ গিয়ে টোটো থেকে বিজেপির পতাকা খুলে নেয়। টোটোটি বিজেপির পতাকা লাগিয়েই কিন্তু ঠিক এই জায়গা অবধি চলে আসে এবং চলে এসে যারা সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে এখানে নামাতে যান, ভোটাররা যারা রয়েছেন তাদেরকে এখানে নামাতে যান এবং নামাতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয় যে এখান থেকে পুলিশ, বাইরে যে স্টেট পুলিশ রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু তার দিকে তেড়ে যান এবং তেড়ে যাওয়ার পাশাপাশি তৃণমূলের যিনি এজেন্ট রয়েছে তিনিও এখানে ছুটে আসেন। এখানে একটা বচসার পরিস্থিতি তৈরি হয় এবং শেষ পর্যন্ত এই যে পতাকা, সেই পতাকা খুলে ফেলা হয়েছে। অন্যদিকে দেবগ্রাম ডিকে গার্লস হাই স্কুলে বুথের 200 মিটারের মধ্যে লাগানো ছিল তৃণমূল ও বিজেপির দলীয় পতাকা। ভোট শুরুর পর পুলিশের কিউআরটি গিয়ে পতাকা খুলে দেয়। তৃণমূলের ক্যাম্প অফিসে ডামি ইভিএম নিয়েও দেখা দেয় বিতর্ক। এবার মোবাইল নিয়ে বুথে ঢোকায় ছিল বেশ কড়াকড়ি। মোবাইল হোল্ডারে ফোন জমা রেখে টোকেন নিয়ে বুথে ঢুকতে হয় ভোটারদের। বর্ষা এসে গেছে, সকাল থেকে ভারছিল আকাশের মুখ। দফায় দফায় বৃষ্টিও হয়। জলকাদা পেরিয়েই ভোট দিতে আসেন ভোটাররা। তৃণমূল প্রার্থীর গাড়িও আটকে যায় কাদায়। এটা হচ্ছে পলাশীতে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ভোটাররা আসছেন। আবহাওয়ার অবস্থা আমরা যেরকম বলছিলাম যে খুব খারাপ, তার মধ্যে দিয়ে ভোটাররা আসছেন, কিন্তু খুবই কম পরিমাণে ভোটাররা আসছেন। বুথের অবস্থা আমরা তো দেখতেই পাচ্ছেন, এখানে অবিলম্বে সাদা বালি না দিলে তো লোকের পা ভাঙবে। গোটা কালীগঞ্জে তো বলছে মডেল বুথ। বৃষ্টিতে ভোট, তাই বলে কি বাদ যাবে খিচুড়ি? বর্ষার দিনে ভোটারদের খিচুড়ি বিলি করে তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।